This is a brief overview. ওই পাওয়ারটা স্যার তখন আমরা এক্সচেঞ্জ থেকে স্যার কিনে আর এমনি স্যার Honorable Power Minister, Government of Tripura. We are very proud to have. গতকাল আমাদের বিস্তর আলোচনা হয়েছে, এর মধ্যে নিউজ পেপার আজকে কিছু অনেকটা এসছে এখানে। দেখুন, ঘুম থেকে উঠেই আমরা বিদ্যুৎ ছাড়া, মাননীয় মন্ত্রী বাহাদুর বারবার বলেন যে বিদ্যুৎ ছাড়া এক মুহূর্ত চলা যায় না। আপনারা দেখেছেন ওনার যে ইউটিউবে মাঝে মাঝে দেখা যায় অনেক সময় সাংবাদিক যে বলেন এই কথা, সত্যিই তাই। এখন আমাদের এই অবস্থার কারণে অনেক সময় ত্রিপুরায় একমাত্র জায়গা যেখানে লোডশেডিং হয় না। কালকে আমাকে আধিকারিকরা বলেছেন ত্রিপুরাতে কিন্তু লোডশেডিং হয় না, মাঝে মাঝে কি হয়, ডিসরাপশন হয়। এবং সেই কারণগুলো কালকে আমরা বিস্তারিত আলোচনা করেছি কি কারণে হচ্ছে। একটা এসএলডিসি সম্পর্কে আমরা জানলাম যে এখানে মেন হচ্ছে উৎপাদন এবং তার যে পরিবহন এবং ডিস্ট্রিবিউশন সব মিলিয়ে ওনারা কিন্তু মনিটরিং করে। অর্থাৎ এখানে আমাদের ত্রিপুরাতে যা উৎপাদন হয় তাকে মনিটর করা এবং প্রয়োজনে সেটাকে কিভাবে ডিস্ট্রিবিউশন করতে হবে, কোথায় ডিমান্ড আছে সেই ডিমান্ড অনুসারে তারা এই কাজগুলো করে। তো বাইরেও যদি দিতে হয় সেখানে ইন্টারস্টেট দিচ্ছে, আমাদের বাংলাদেশেও দিচ্ছে। যেটা বললেন আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর যে একমাত্র নর্থ ইস্টার্ন রিজনে ত্রিপুরা একমাত্র রাজ্য যেখানে ইন্টারন্যাশনাল অর্থাৎ বাংলাদেশকে আমরা বিদ্যুৎ সাপ্লাই করি। কিন্তু কথা হচ্ছে যে এখানে তাহলে মাঝখানে যে বিদ্যুতের যে চপলতা আমরা দেখি যেটাকে বলে কেন হয়, কারণ সেই যে তারগুলো আছে সেই তারগুলো অনেক পুরনো হয়ে গেছে। তার জন্য অনেক স্কিম আমাদের কাছে এসছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেই স্কিমের মাধ্যমে সেগুলো আমরা চেঞ্জ করবো। সেই তারগুলো ট্রান্সফরমারের সমস্যা আছে অনেক জায়গায়। আপনারা জানেন ট্রান্সফরমারের যদি লোড বেশি হয়, লোডের কারণে ট্রান্সফরমারের উপরে বেশি প্রেসার পড়ে এবং যখন এখানে বৃষ্টি প্রধান দেশ আমাদের রাজ্য, যখন অনেক সময় দেখা যায় লাইটনিং এর কারণেও ট্রান্সফরমারে সমস্যা হতে পারে। তো এগুলো নিয়ে আমরা বিশদ আলোচনা করেছি এগুলো, এবং যাতে আমরা আন্ডারগ্রাউন্ডেও যাতে আমরা কেবলগুলো নিয়ে যেতে পারি তারও চিন্তা ভাবনা করছি এবং সেইগুলো আমরা করবো। এবং প্রথমে আগরতলায় হবে, ধীরে ধীরে করে অন্য জায়গায়, প্রথম শহরে হবে এবং অন্য জায়গায় করবে। তো সেইগুলো আমরা দেখছি। তবে আজকে এখানে এসএনডিসির বিষয়ে আমরা বিস্তারিত এখানে শুনলাম। সত্যি এখানে 5টা জায়গায় আমরা যা দেখলাম, 5টি রিজিওনাল লোড ডিসপ্যাচ সেন্টার এখানে সারা ভারতবর্ষে আছে। একটা ওয়েস্টার্ন, একটা ইস্টার্ন, নর্দার্ন এবং সাউদার্ন এবং নর্থ ইস্টে। নর্থ ইস্টের মধ্যে ত্রিপুরাতে স্টেটের আবার এসএনডিসি হয়, এটা আমরা জানলাম। তো এটা সত্যি এটা খুবই দরকার এবং আমি এখানে এসে অনেক কিছু আমি জানতে পারলাম। তো একটা মডার্নাইজেশনের যুগে আমাদের সবকিছু আমাদের করতে হবে। এখানে আমরা দেখলাম যে আইএসও সার্টিফিকেটও ওনারা পেয়েছেন। তাছাড়া সাইবার যে ক্রাইম মানে সাইবার ইয়ের জন্য সেই অনেক সময় এই যে পুরো যে সেক্টরটা এগুলো সব বন্ধ হয়ে যেতে পারে। তো সাইবার সিকিউরিটির জন্য ওনারা কিন্তু সেটা প্রাইজ পেয়েছেন, আপনারা সবাই জানেন। তো সব দিক দিয়ে আমার মনে হয় যে এসএলডিসি ভালোভাবে কাজ করছেন। আমি একটা কথাই বলবো যে এসএলডিসি কর্তৃপক্ষ যারা এখানে আছেন এই বিষয়গুলো কিন্তু অনেকে সাধারণ মানুষ কিন্তু অনেকে জানে না, আমরাও জানি না। এই বিষয়গুলো টাইম টু টাইম আপনাদের মাধ্যমে এখানে যারা দেশের যারা আছেন এখানে মিডিয়া বন্ধুরা তাদের মাধ্যমে সাধারণ মানুষকে জানানো দরকার। এখানে এত সুন্দরভাবে বলা হয়েছে আগের থেকে, মানে সকাল থেকে আরম্ভ হয় রাত্রিবেলা বলে যে আপনার কত লোড লাগবে সেই অনুযায়ী সেই লোড আগে থেকে ডিস্ট্রিবিউশন কোথায় কোথায় দেবে। পিক আওয়ার থাকে আপনারা জানেন প্রায় 362 মেগাওয়াটের আমাদের পিক।
সাধারণত দেখা যায় জুন মাসে এবার হাইস্ট হয়েছে, আর মে মাসে সেটা বেশি হয়েছে, এবং দুর্গাপূজার সময় সেটা তো তার জন্য অনেক সময় বাইরের থেকেও নিয়ে আসতে হয়, কিনে আনতে হয়। আবার আমাদের যে বিদ্যুৎ প্রোডাকশন হয় সেইভাবেও তার ডিস্ট্রিবিউশন হয়। এখানে একটা জিনিস দেখুন, ত্রিপুরাতে আমাদের কাছে কিন্তু অন্যান্য স্টেটে সারা নর্থ ইস্টের মধ্যে বিশেষ করে আমাদের একমাত্র স্টেট যেখানে মানে গ্যাস ভিত্তিক আমাদের ইলেকট্রিসিটি আমাদের এখানে পাওয়ার ব্যবহার হয়। কিন্তু আপনারা জানেন যে বাংলাদেশেও এখন আস্তে আস্তে কিন্তু নিচের দিকে গ্যাস কিন্তু অনেক কমে গেছে, কমে যাচ্ছে, অর্থাৎ অনেক প্রেশার কিন্তু কমে যাচ্ছে, ত্রিপুরাতেও কমে যাচ্ছে। যেই কারণে এখন আমরা রিনিউয়েবল যে মানে সোলার যে পাওয়ার তার দিকে আমরা যাচ্ছি, তার ব্যবস্থা আমরা করছি। কারণ গ্যাসের উপর ভিত্তি করে আমরা সেটা সারা জীবন আমরা করতে পারবো না। এবং আপনারা জানেন যে গ্যাসের দাম কিন্তু এখানে ইন্টারন্যাশনালি আপনারা জানেন যে ইউক্রেন এবং রাশিয়ার সাথে যে যুদ্ধ হচ্ছে সেই কারণে ইন্টারন্যাশনালি এখন গ্যাসের দাম বেড়ে যাচ্ছে। ত্রিপুরাতে আমরা গ্যাস প্রোডাকশন করছি, কিন্তু তারপরেও ইন্টারন্যাশনালি যেহেতু দাম বাড়ছে, আমাদের কিন্তু সেই কারণেই আমাদের এই যে বিদ্যুৎ সাপ্লাই করতে গিয়ে আমাদেরও দাম বাড়ছে, এই কারণ গ্যাসের জন্য আমাদের পয়সা দিতে হয়। তো সব দিকে মিলিয়ে অ্যালার্মিং কিছু না, কিন্তু এখনো কিন্তু আমাদের এই দপ্তরে মাইনাসে চলছে আমি বলবো। কারণ মানে এখনো কিন্তু লুজার কনসার্ন, লুজার। তো আমি যে কারণে গতকাল করেছি, অনেক জায়গার মধ্যে দেখা যায় যে ওনারা হুক করে মানে কারেন্ট নিয়ে যাচ্ছে, ইলেকট্রিসিটি নিয়ে যাচ্ছে। আমি বলছি ওনাদেরকে ভাবার জন্য, কারণ যদি পয়সা না দেয় তাহলে কি করে চলবে। তো সেই বিষয়টা আমরা মানে কালকে আমি বলেছি। তাছাড়া অনেক জায়গায় যখন যার খুশি মতো এখানে আপনার এসি লাগিয়ে দিচ্ছে, তো অটোমেটিক্যালি এসি যখন লাগাবে উইদাউট পারমিশন যদি এসি লাগাতে থাকে, তো পাওয়ার বেড়ে যাবে। যে কোনো অফিসে হোক, বাড়ি ঘড়ি হোক, সব জায়গার মধ্যে সেগুলো নজরদারি রাখা। তাহলে সেই অনুযায়ী ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট সেই অনুযায়ী তার ব্যবস্থা রাখবে, তবেই সেটা সম্ভব হবে। ওটা স্যার আরো Now, establish that 400 kV substation. The line is already there at 400 kV. You have with us today Honorable Chief Minister.